ষড়যন্ত্র করে সংস্কারের নামে বিচারের নামে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে। গত বছর ঠিক এই দিনে এই 10 নম্বর গোল চক্করে আমাদের ছাত্র জনতা এবং বিএনপির নেতাকর্মীদের সাথে সেই স্বৈরাচারের আজ্ঞাবহ পুলিশের সাথে যে সংঘর্ষ হয়েছিল, সেই সংঘর্ষে আমাদের অনেক ছাত্র জনতাকে শহীদ করেছে ওই স্বৈরাচার শেখ হাসিনার আজ্ঞাবহ বাহিনী, এবং আমাদের সেই নেতাকর্মীদেরকে হত্যা করেছে সেই স্বৈরাচারের পেটুয়া বাহিনী। আমরা সেই দিন দেখেছিলাম বাংলাদেশকে স্বাধীন করার জন্য, বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করার জন্য নতুন এক প্রজন্ম রাস্তায় নেমে এসেছিল। আমাদের প্রিয় অভিভাবক বৃন্দ, আমাদের বাবা মারা, আমাদের নতুন প্রজন্মের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র ছাত্রীরা সেই দিন রাস্তায় নেমে এসেছিল ওই স্বৈরাচার শেখ হাসিনার পতনের দাবিতে। এবং আজকে সেই 18 জুলাই আমাদের সেই শহীদদের প্রতি আমার গভীর শ্রদ্ধাঞ্জলি, এবং আমরা জানাই তাদের রুহের মাগফিরাত কামনা করছি। এবং আজকে আমি বলতে চাই যে গত 17 বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এদেশের সাধারণ মানুষকে নিয়ে আন্দোলন করেছিল, সংগ্রাম করেছিল একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের দাবিতে। গত 17 বছর সেই আন্দোলন সংগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বহু নেতা কর্মীদেরকে হত্যা করেছিল, বহু নেতা কর্মীদেরকে গুম করেছিল ওই স্বৈরাচার শেখ হাসিনার বাহিনী। আজকে আমরা 5ই আগস্টের পরে বাংলাদেশের মানুষ যখন স্বস্তির নিঃশ্বাস ফেলেছে, বাংলাদেশের মানুষ যখন আশা করছে বাংলাদেশের মাটিতে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হবে, কিন্তু সেই স্বৈরাচারের মতো কিছু প্রেতাত্মারা এখনো এই বাংলাদেশে রয়ে গেছে। সেই স্বৈরাচারের প্রেতাত্মারা, সেই আওয়ামী লীগের দোসররা, সেই বিদেশি দোসররা, এবং দেশের ভিতরে নতুন করে আবার দোসর জন্ম হয়েছে। সেই দোসররা নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য বিভিন্নভাবে মিথ্যাচার, বিভিন্নভাবে ষড়যন্ত্র করে সংস্কারের নামে বিচারের নামে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। প্রিয় নেতৃবৃন্দ, আমরা দেখেছি 13ই জুন আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে এই অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা, দেশবরেণ্য ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেছেন। তার এই আলোচনার পরে বাংলাদেশে জনজীবনের স্বস্তি ফিরে এসেছে। আগামী ফেব্রুয়ারিতে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের অপেক্ষা রয়েছে সারা বাংলাদেশের মানুষ। সেই নির্বাচনকে কেন্দ্র করে নতুন করে আল বটর বাহিনী তৈরি হয়েছে, নতুন একটি দল। তারা নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য বিভিন্ন নিজেরা অপকর্ম করে, হত্যাযজ্ঞ চালিয়ে, মিথ্যাচার করে বিএনপির উপরে দোষ চাপিয়ে দেওয়ার অপচেষ্টা করছে। আমরা খুব দৃঢ়ভাবে বলতে চাই, আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন, যদি আমার দলের লোকও কেউ চাঁদাবাজি করে, কেউ দখলদারি করে, কেউ লুটতরাজ করে, কেউ বিশৃঙ্খলা করে, কেউ অন্যায় করে, আমরা কাউকে ছাড় দেব না। তাদেরকে আইনের আওতায় এনে তাদের বিচার করা হবে, তাদেরকে আমরা সাংগঠনিক ব্যবস্থা নিব। আমরা দৃঢ়ভাবে বলতে চাই, আমরা আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামীতে একটি স্বচ্ছ পরিচ্ছন্ন রাজনীতির পরিবেশ তৈরি করতে চাই, যাতে ভবিষ্যতে কোনো স্বৈরাচারের জন্ম না হয়।